এরে আল্লাহর বান্দা ভালো করিয়া শুনিয়া নাও। রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে শায়িত আছেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আস্তে আস্তে করে ঘুম থেকে জাগ্রত হইতেছেন। জাগ্রত হইতে হইতে আল্লাহর বান্দা আস্তে আস্তে উঠতেছেন। হঠাৎ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুমটা ভেঙে গেলেন। ঘুমটা ভেঙে যাওয়ার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আপনি কেন এত আস্তে আস্তে ঘুম থেকে উঠতেছেন? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন, আয়েশা আমি ঘুম থেকে উঠতেছি, এই জন্যই আস্তে আস্তে ঘুম থেকে উঠতেছি, যাতে করে তোমার ঘুমের ব্যাঘাত না ঘটে, যাতে করে তোমার ঘুমের ডিস্টার্ব না হয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, আমার পয়গম্বরের ব্যবহারটা কেমন ছিলেন? আমার পয়গম্বর স্বামীদের মধ্যে উত্তম চরিত্র স্বামী ছিলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করেন আর বলেন, যদি কারো স্বামীর চরিত্র সম্পর্কে জানতে চাও, একমাত্র বিবি সাহেব বলতে পারবে স্বামীর চরিত্রটা কেমন। আল্লাহর পয়গম্বর বলার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া গিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট চলে গেলেন। ডাকদা বলেন, আম্মা একটু বলো 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 রাহমাতুল লিল আলামিনের চরিত্রটা কেমন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আব্বাকে ডাকদা বলেন, আব্বা আমার রাহমাতুল লিল আলামিনের চরিত্রটা এমন, পুরা কোরআনে কারিমের চরিত্র যেমন, আমার রাহমাতুল লিল আলামিনের চরিত্রটাও তেমন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, ভালো করিয়া শুনিয়া নাও, রাহমাতুল লিল আলামিনের ব্যবহারটা কেমন ছিল। রব্বে কারীম কোরআনে হাকিমের মধ্যে ঘোষণা করে দেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, এরে আমার বান্দা, যারা মানুষের সাথে দুনিয়ার মধ্যে ভালো ব্যবহার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার মধ্যে রহমত দ্বারা ভরপুর করে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া নাও। ওয়া আহসিন এমন একটা শব্দ, এর দুইটা ব্যাখ্যা আছেন, একটা হইতেছে বর্তমান আর একটা হইতেছে ভবিষ্যৎ। যারা মানুষের সাথে ভালো ব্যবহার করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাদের রহমত দ্বারা ভরপুর করে দেবেন। আর একটা ভবিষ্যতের অর্থ আছেন, যারা মানুষের সাথে ভালো ব্যবহার করবে, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতেও তাদের রহমত দ্বারা ভরপুর করে দেবে। যদি ওয়া আহসিনুর অর্থটা দুইটা অর্থ একত্রিত করা হয়, যারা মানুষের সাথে ভালো ব্যবহার করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাদের রহমত দ্বারা ভরপুর করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া নাও। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার মাদ্রাসা থেকে কাজ শেষ করে বাড়ির মধ্যে আসছেন। কোথায় আসছেন? বাড়ির মধ্যে আসছেন। আসার পর আল্লাহর ওলি, আল্লাহর কুতুব তার বিবিকে ডাকতে বললেন, প্রাণের বিবি আমার পেটের মধ্যে প্রচুর পরিমাণের ক্ষুধা, একটু তাড়াতাড়ি করে খানার ব্যবস্থা করো। এতটুকু বলার পর আল্লাহর কুতুবের স্ত্রী বাইরে একটা পাতিল এনে আল্লাহর কুতুবের মাথার মধ্যে জোরে একটা বাড়ি দিলেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরে আল্লাহর বান্দা, এত জোরে মাথার মধ্যে বাড়ি দিয়েছেন,
হিতাবের মধ্যে আসছেন, বাইটা পাইলার কান্দাটা গলার মধ্যে লেগে গেছেন। তার বিবি ডাকতে বলেন, দুর্মশাইরা কোথাকার জানো, বাজারের খবর নাই, বাজার খানা চাও লজ্জা করে না। রে গোলামের ঘরের গোলাম, খানা দিব কোত্থেকে, বাজারও তো করো নাই। জোরে বলেন কথা ঠিক নেই। রে আল্লাহর বান্দা, আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বিবিকে প্রহার করলেন না, বিবিকে পর্যন্ত কিছু বললেন না, বিবিকে মারলেনও না। আল্লাহর ওলি আস্তে আস্তে তার মাদ্রাসার দিকে চলে গেলেন, খানকার মধ্যে চলে গেলেন। চলে যাওয়ার পর তার মুরিদরা ডাকতে বলেন, তার ছাত্ররা ডাকতে বলেন, হযরত আপনার গলার মধ্যে কেন মাইটা বাতিলের কান্দা দেখা যায়? আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, কিছুদিন পূর্বে আমাকে প্রশ্ন করেছিলে আমি এত বড় হয়েছি কে জন্য, আমি এত বড় কি জন্য হয়েছি, কিভাবে হয়েছি। এই মজলিসের মধ্যে সে কি আসো, একটু মেহরবানি করিয়া দাঁড়িয়ে যাও। আল্লাহর বান্দা দাঁড়িয়ে গেলেন, ডাকতে বললেন, এ হযরত, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম আপনি এত বড় হয়েছেন কেমনে? আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, আমার বাড়িতে অবাধ্য স্ত্রী আছে। কি আছে? অবাধ্য স্ত্রী আছে। আমার কথা শোনে না, আমার কথাও মানে না। একমাত্র অবাধ্য স্ত্রীকে নিয়ে সংসার করার কারণে, একমাত্র অবাধ্য স্ত্রীকে নিয়ে ঘর করার কারণে, একমাত্র ধৈর্য ধারণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বড় বানাইছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া নাও, একটা কথা পরিষ্কার শুনিয়া নাও। যদি আমার এবং তোমার স্ত্রীর যদি মাথার মধ্যে পাতিল দিয়ে বাড়ি দিত, আমি এবং তুমি স্ত্রীর কি করতাম? কথা বলেন ঠিক কিনা? এলে আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের বাড়িতে গেলেন, ইসমাইল আলাইহিস সালামের বাড়ির নিকটে চলে গেলেন, ডাক দিয়ে সালাম দিলেন। যেই পরিমাণ তার ব্যবহার হওয়ার কথা ছিল, সৌন্দর্যমূলক ব্যবহার না হওয়ার কারণে আল্লাহর বান্দা বাড়ির থেকে বের হইলেন। আল্লাহর পয়গম্বর বাড়ির থেকে বের হওয়ার পর ডাক দিয়ে বললেন, যখন ইসমাইল যখন বাড়ির মধ্যে আসবে, আসার পর তাকে বলে দিবা ঘরের চৌকাঠ ভালো হয় নাই, ইসমাইল যেন ঘরের চৌকাঠটা পরিবর্তন করে নেয়। জোরে বলেন কথা ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, যেহেতু এখানে বিধান ছিল স্ত্রী পরিবর্তন করার, এখানে বিধান ছিল বিবিকে তালাক দেওয়ার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর ওলি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বিবিকে তালাক দেয় নাই, বিবিকে প্রহারও করে নাই, বিবিকে প্রহারও করে নাই, বিবিকে পেটন্ত পর্যন্ত দেয় নাই। আল্লাহর বান্দা ধৈর্য ধারণ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর বান্দা কাজে থেকে বাড়িতে যাবেন, আল্লাহর বান্দা বাড়ির থেকে কাজের জন্য বের হবেন। বাড়ির মধ্যে অসুস্থ সন্তান, বিবিকে ডাক দিয়ে বললেন, প্রাণের বিবি আমার, আমার অসুস্থ ছেলেটার একটু দেখাশোনা করিও। এতটুকু কথা বলেই আল্লাহর ওলি, আল্লাহর বান্দা বাড়ির থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। বের হওয়ার পর আল্লাহর বান্দা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ছেলেটা অসুস্থ থাকার দরুন আল্লাহর বান্দা ইন্তেকাল করলেন। কি করলেন? আল্লাহর বান্দা ইন্তেকাল করলেন। হযরত উম্মে সলিম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, এর ইন্তেকাল করার পর একটুকু চিৎকার করেন নাই, কিচ্ছু করেন নাই, ধৈর্য ধারণ করেছেন। কত বড় মহিলা, সন্তান মারা গেছে, আল্লাহর বান্দি কান্নাকাটি পর্যন্ত করে নাই। আল্লাহর বান্দি সুন্দর করে তার সন্তানের ধোয়া রাখছেন। এরপরে কাফনের কাপড় পরায়া অন্য একটা ঘরে রেখে দিয়েছেন। এই জন্যই রেখে দিয়েছেন, স্বামী যখন ঘরের মধ্যে আসবে, স্বামী আস্তে আস্তে বিকালের দিকে যখন ঘরের মধ্যে আসছেন, আল্লাহর বান্দি উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতে
বলতেছেন আমার স্বামী কাজে চলে গেছেন, সারাদিন না খেয়ে আমার স্বামী কাজ করেছেন, আমার স্বামী তো রোজা ছিলেন, আমি যদি আমার স্বামীকে বলে দেই তোমার সন্তান মারা গেছে, আমার স্বামী আর খানা খাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার স্বামী খানা খাবে না, আমার স্বামীর মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। কি করা যায়? আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি সুন্দর করে সন্তানকে গোসল দেওয়া তার পাশের ঘরে রেখে দিলেন। রেখে দেওয়ার পর আল্লাহর বান্দি সুন্দর করে গোসল দিলেন। গোসল দেওয়ার পর কিতাবের মধ্যে আসছেন উত্তম কাপড় পরিধান করার পর আল্লাহর বান্দি সুন্দর করিয়া সাজুগুজু করিয়া আল্লাহর বান্দি গায়ের মধ্যে খুশবু লাগায়া আল্লাহর বান্দি স্বামীর জন্য অপেক্ষা করতেছেন, স্বামীর জন্য অপেক্ষা করতেছেন। আল্লাহর বান্দা তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের মধ্যে আসছেন, স্বামী বিবি সব বলতে চাই কিন্তু বলতে চাই না, এই জন্য আমার স্বামী সারাদিন খানা খায় নাই, আমার স্বামী রোজা ছিল। আমি যদি বলে দেই ওগো স্বামী আমার, আমাদের ছেলেটা মারা গেছে, আমাদের ছেলেটা মারা গেছে, বলার সাথে সাথে আমার স্বামী আর খানা খাবে না। আমার স্বামী আল্লাহর বান্দি চিন্তা করতেছেন আমার স্বামীকে যদি বলে দেই আমার স্বামী খানা খাবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্যেই আল্লাহর বান্দা যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার পর ডাক দিয়ে বললেন প্রাণের বিবি আমার, আমার ছেলের অবস্থাটা কেমন? উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন একটুখানি আরাম হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বামীর হাস্যকর চেহারা দেখে আল্লাহর বান্দি বলবেন আমার সন্তান দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু বলার সুযোগ আর হয় নাই। স্বামীকে খানা পিনা দিলেন, স্বামী খানা পিনা করলেন। স্বামী খানা পিনা শেষ করার পর তারা যখন ঘুমের নিদ্রায় ঘুমানোর জন্য যখন বিছানায় চলে গেলেন, স্বামীর উৎফুল্ল মন দেখে বিবি সাহেব বলতে চায় আমাদের সন্তান আরও দুনিয়ার মধ্যে নাই, কিন্তু বিবি সাহেব আরও বলে না। দেখতে দেখতে সারা রাত শেষ হয়ে গেল। কিতাবের মধ্যে আসছেন আল্লাহর বান্দি তার স্বামীকে বলে নাই যে আমাদের সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এরে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া নাও। সাথে সাথে ফজরের নামাজের আজান হয়ে গেল। আল্লাহর বান্দি স্বামী স্ত্রী সুন্দর করিয়া গোসল করিয়া আল্লাহর বান্দা সুন্দর করিয়া গোসল করলেন। গোসল করিয়া ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পর বিবি সাহেব ডাকতে বললেন প্রাণের স্বামী আমার, আপনার কাছে কেউ যদি কোনো আমানত রাখে, সেই আমানত যদি ফেরত চাই তাহলে কি করা দরকার? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন যদি কোনো ব্যক্তি আমানত রাখে তাহলে আমানত ফেরত দেওয়া দরকার। তার উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন প্রাণের স্বামী আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানকে আমানত দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানকে নিয়ে গেছেন। এই কথা বলার পর হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ। ডাক দিয়ে বললেন প্রাণের বিবি আমার, আমাকে কেন আগে বললে না? আমাকে কেন আসার পর বললে না? ডাক দিয়ে বললেন প্রাণের স্বামী আমার, আমি যদি আপনাকে বলতাম, বলার সাথে সাথে আপনার মন মানসিকতা নষ্ট হয়ে যেত, আপনি খানা খাইতেন না, আপনার কষ্ট হইত। আপনার উৎফুল্ল মন দেখে, হাস্যকর চেহারা দেখে আমি বলি নাই। তারা সাথে সাথে দুজনেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। চলে যাওয়ার পর আম্মাজান আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন। চলে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুজনের কথা শুনে বরকতের জন্য তাদের জন্য দোয়া করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, অথচ আমি এবং আপনি
বিবিকে খুশি করার জন্য বিড়িটা পর্যন্ত ছাড়তে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? বিড়ি যারা খায় তাদের ল্যাপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ, মাফলার দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, তয়লা দিয়ে গন্ধ। আমার ওই সন্দ ওদের বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরে বলেন কথা ঠিক কিনা?